এখন আমি 10 নম্বরের 4 সমস্যাটি সমাধান করব। এখানে আছে 0.49 ভাগ 0.7। তাহলে আমরা জানি ভাগের ক্ষেত্রে ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দ্বারা গুণ করলে ভাগফল একই থাকে, অর্থাৎ ভাজ্য এবং ভাজককে আমি একই সংখ্যা দ্বারা গুণ করব। 4, 9, তাহলে এর সাথে আমি 10 দিয়ে গুণ করব। পরবর্তীতে ভাগ 0.7, এটাকেও আমি 10 দিয়ে গুণ করব। তাহলে আমাদের এবার হচ্ছে 49 আর 10 দশমিক বিন্দুর কথা না ভেবে যদি আমি গুণ করি তাহলে 4, 9, 0 হচ্ছে। এবার আমি দশমিক বিন্দু দেব। ডান দিক থেকে গুণে বাম সাইডে শূন্যের কোনো যেহেতু আমাদের এখানে কথা না দশমিক বিন্দুর আগের কথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি ডান দিক থেকে গুণে 2 ঘর পরে এখানে দশমিক বিন্দু, তাহলে এখানে দশমিক বিন্দু হবে। তাহলে 4.90 যেহেতু, তাহলে শেষের শূন্য লেখার কোনো প্রয়োজন নেই। 4.9 হচ্ছে এখানে। ভাগ এখানে 0.7কে আমি 10 দ্বিগুণ করলে 70 হচ্ছে। যেহেতু দশমিক বিন্দুর কথা আমি ভাববো না, বাম সাইডে শূন্য কথা ও চিন্তা করব না, তাহলে আমার এখানে দশমিক বিন্দু ডান দিক থেকে গুণে 1 ঘর পর, অর্থাৎ এখানে দশমিক বিন্দু হবে। তাহলে এখন আমার যেহেতু দশমিক বিন্দুর পরে 7 শূন্য আছে, তাহলে আমার শুধুমাত্র 7 লিখলেই হবে। তাহলে এবার আমি ভাগ করব 4.9কে আমি ভাগ করব 7 দিয়ে। তাহলে প্রথমে 4 আছে, তাহলে 0 দিয়ে 7কে গুণ করে 0 দিব। এবার বিয়োগ করব, বিয়োগ করে হয় 4। এবার এখানে যেহেতু ভাজ্যের এখানে দশমিক বিন্দু আছে, তাহলে অবশ্যই আমাদের এই ভাগফলের এখানে ঠিক একই জায়গায় দশমিক বিন্দু দিতে হবে। পরবর্তীতে 9 আছে, আমি 9 কেটে নিয়ে আসব। এবার 7 7 49, একেবারে ভাগটি মিলে গেছে, বিয়োগ করা হয় 0। তাহলে হচ্ছে আমাদের অতএব 0.49 ভাগ 0.7 সমান হচ্ছে 0.7। উত্তর 0.7।